রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। দিবালোকে জনসমক্ষে এমন নির্মম ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহাগের হত্যার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ছবিজাঙ্গনের তারকারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন, সেই সাথে কঠোর বিচারের দাবিও জানিয়েছেন। তবে সোহাগের এই ঘটনায় সাধারণ মানুষকে রাজনৈতিক কোনো এজেন্ডার ফাঁদে পা না দিতে সতর্ক করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মডেল সালমান মুক্তাদির। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এক ফেসবুক স্ট্যাটাসে সালমান লিখেছেন, যে ধর্ষণ আর হত্যাকাণ্ড আপনাকে কষ্ট দেয়, সেগুলো পাশের রাজনৈতিক লোকগুলোর কাছে আনন্দের খোরাক হয়ে দাঁড়ায়। শুধু কোনো রাজনৈতিক সংকটে কেউ আপনার পক্ষে কথা বলেছে বলে মনে করবেন না যে তারা ন্যায় বিচারের পক্ষে আছে। তারা শুধু সুযোগটাকে কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থের জন্য, কোনো মানবতার জন্য নয়, সহমর্মিতার জন্যও নয়। এই অভিনেতা বলেন, যারা নিঃস্বার্থভাবে সবসময় আপনার পাশে থেকেছে তাদের অনেকেই তাদের জীবন বা হাত পা হারিয়ে ফেলেছে। যারা সত্যি দেশের ভালোর জন্য কাজ করতে চায় তারা কখনো রাজনৈতিক ফলাফলের জন্য কাজ করে না, রাজনৈতিক সুবিধা নেবার জন্যও কাজ করে না। সালমান মুক্তাদির সকলকে সতর্ক করে বলেন, আগে চারপাশ চিনুন। যারা আপনার আবেগকে ব্যবহার করে তাদের লক্ষ্য পূরণ করতে চায়, দয়া করে তাদের ফাঁদে পা দেবেন না। তারা চায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়ুন, আপনি অসহায় বোধ করুন, যাতে আপনি তাদেরকেই আপনার ত্রাণকর্তা হিসেবে ভাবতে পারেন। শুধু রাজনৈতিক সংগঠনের পেছনে দৌড়াবেন না, আপনার লক্ষ্য হওয়া উচিত অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে দাঁড়ানো। তারা কোন দলের সেটা মুখ্য নয়। এদিকে সালমান মুক্তাদির আরও বলেন, সব অপরাধী রাজনৈতিক নয়, কিন্তু আমরা হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছি। যদি আমাদের লক্ষ্য হয় শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যাওয়া, তাহলে আমরা পক্ষপাত দুষ্ট হয়ে যাই। আমরা তখন প্রকৃত অর্থে অপরাধীর বিরুদ্ধে নয়, বরং সেই দলের করা অপরাধীর বিরুদ্ধেই সীমাবদ্ধ থেকে যাই। অথচ বাংলাদেশে প্রতিটি অপরাধীর শাস্তি হওয়া উচিত, প্রতিটি অপরাধ দিনের আলোয় আসা উচিত। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।